কি অবস্থা দেখুন, ট্রেন ছাড়ার সময় 11টা বাজতে 5 মিনিটে, সেটা বললো 11:30টায় ছাড়বে। এখন দেখুন কটা বাজে। ফলে রেল না পুরো বন্দে ভারতের দিকে ফোকাসটা করে ফেলেছে। অন্যান্য ট্রেনগুলোর দিকেও প্লিজ আপনারা একটুখানি নজর দিন না, একটু ভালো করুন। ভেবেছিলাম আজকে রাতটা সস্তার খাবার খেয়ে কাটিয়ে দেবো, কিন্তু এই দেখুন, এই হচ্ছে ডাল আর এই পরোটা। এবার পরোটাটা খুব সুন্দর, কিন্তু ডালটার না এমন একটা টক আর ঝাল, একটা কেমন টেস্ট, খাওয়া যাচ্ছে না। রাজস্থান ট্যুর নাকি 15 দিন ছাড়া কমপ্লিটই হয় না। হ্যাঁ, সত্যি হয় না, কিন্তু আমি আপনাদের ঘুরে দেখাবো মাত্র 7 দিনে। 15 দিনের ছুটি কোথায় পাবেন? ব্যবসাদারদের ব্যবসা লাঠে উঠে যাবে, আর যারা চাকরি করেন তাদের বস ভাগিয়ে দেবে। একমাত্র তারাই পারবেন যারা রিটায়ার্ড পারসন। আর এর মধ্যেই থাকছে আপনি কোথায় কতদিন থাকবেন, কি কি ঘুরে দেখবেন, আর সর্বোপরি পকেট থেকেই বা কত যাবে। আর আমার এপাশে যে ট্রেনটা দেখছেন, এটা করেই আজকে আমি যাব জয়পুর 12987 শিয়ালদা আজমির SF এক্সপ্রেস, যেটা প্রতিদিন শিয়ালদা থেকে রাত্রি 10:55 ছেড়ে পরদিন রাত্রি 11:25 পৌঁছে দেয় জয়পুর স্টেশনে। কিন্তু আজকের ট্রেন দেখুন, এখন অলরেডি 11:08 বাজে। অ্যানাউন্স করলো যে আজকে এই আজমির SF এক্সপ্রেস 11:30টায় ছাড়বে। বিশেষ কোনো কারণ, আজকে 31শে জানুয়ারি 2026, আমি রাজস্থানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আমি এই ট্রেনের AC 2 টায়ারে আজকে জার্নি করছি, যার একজনের ভাড়া পড়েছে 2530 টাকা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কোচে পৌঁছে গেছি। চলুন দেখি, আপনাদের সাথে শেয়ার করি আমার সিটগুলো যা বাজে পড়েছে, কি বলবো। আর ভালো লাগে না যখন ফ্যামিলির সাথে ট্রাভেল করি সবাই মিলে একসাথে, এবার আলাদা আলাদা হয়ে গেলে খুবই বাজে ব্যাপার। দেখুন, এই দেখুন, এখানে 2টো সিট, কোনো মানে হয় না যেটার হলো, আর 2টো সিট ওইদিকে আমি যাচ্ছি। যখন যাব তখন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। 2টো আপার পেয়েছি আর এই জায়গাটা পেয়েছি। কি অবস্থা দেখুন, ট্রেন ছাড়ার কথা 10:55, আর এখন কটা বাজে দেখুন, 11:40। বলা হলো, অ্যানাউন্স করা হলো যে 11:30 ট্রেন ছাড়া হবে, এখন 11:40। কোনো রকম কোনো ট্রেন ছাড়ার নাম নেই। ভালো লাগে বলুন তো, জার্নিতেই যদি এরকম হয়। ফাইনালি ট্রেন ছাড়লো 11:46। 11:46 ফাইনালি ট্রেন ছাড়লো 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আপনাদের সাথে এই ট্রেনের টয়লেটটা একটু শেয়ার করি, আসুন দেখুন। এই হচ্ছে টয়লেটের অবস্থা, এত নোংরা। সেকেন্ড এসিতে এটা কিন্তু আশা করা যায় না। একটা মিরার রয়েছে, বেসিন, যেখানে জল অনবরত পড়েই চলেছে। আর এই দেখুন, এখনই এই অবস্থা। সকালবেলা পর্যন্ত এটার কী পরিস্থিতি থাকবে জানি না। জল কোনো সময় যাচ্ছে, কোনো সময় আসছে। দেখুন একবার, জাস্ট দেখুন। আমি অনেকের কাছে শুনেছি জানেন তো, যে এই ট্রেনের রেপুটেশন কিন্তু খুব একটা ভালো নয়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু এটা প্রতিদিন চলে না, সে কারণে অ্যাভেলেবিলিটিটা অনেকটা বেশি। আর দেখুন, এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, যেখানে কোমোড রয়েছে, বেসিন রয়েছে। একবার দেখুন অবস্থাটা, পুরো জং পড়ে গেছে। দেখুন, সেকেন্ড এসিতে এটা কি এক্সপেক্টেড বলুন? একদমই নয়। এই ট্রেনের না রেপুটেশন খারাপ আমি শুনলাম টিকিট কাটার পরে। আসলে ব্যাপারটা কী হচ্ছে, যেহেতু এই ট্রেন প্রতিদিন চলে, সেই কারণে অ্যাভেলেবিলিটিটা অনেকটাই বেশি। আর আমার যাওয়ার দিনের সাথে তো একটা ম্যাচ করার ব্যাপার রয়েছে, তো সেই কারণে আমি এই ট্রেনের টিকিটটা কেটেছি। আসলে রেল না পুরো বন্দে ভারতের দিকে ফোকাসটা করে ফেলেছে। অন্যান্য ট্রেনগুলোর দিকেও প্লিজ আপনারা একটুখানি নজর দিন না, একটু ভালো করুন। ট্রেন থাক, এগুলোকেই একটু মাজা ঘষা করে আবার একটুখানি নতুন অবস্থায় ফিরিয়ে আনুন, তাহলে আমাদের মতো যাত্রীদের কিন্তু খুব সুবিধা হয়। আমি ভাবছিলাম সিটটা এরকম দিয়েছে, কীরকম একটা অড লাগছে, কিন্তু বিশ্বাস করুন পুরো কূপের মতো হয়ে গেছে। আমরাই পুরো সেপারেট হয়ে গেছে, পর্দাটা টেনে দিয়েছি, একদম নিজের একটা প্রাইভেসি মানে থাকছে দিয়ে সব। এই দেখুন, পর্দাটা টেনে দিয়েছি, এটা পুরো একটা ঘরের মতো, কূপের মতো হয়ে গেছে। দারুণ কিন্তু ব্যাপারটা। এখানে দেখুন না, স্পেসটা তো ছোটোই, কিন্তু আমরা ফ্যামিলি পুরো এখানে গুছিয়ে নিয়েছি। এখানেই সব খাওয়া দাওয়া করবো, থাকবো, আর ওখানে শুধু শুতে যাব। বন্দে ভারতে খাওয়া নিয়ে কেন বলেছিলাম দেখেছেন তো, আমি আমার মেয়ে ননভেজ ছাড়া একদমই খেতে পারি না। মাছ মাংস চাই। এই যে মা আছে সাথে, তো মা চিকেন খাবে না বলে এটা হাঁসের ডিম কষা, আর এখানে রয়েছে আরেকটা প্লেট। আর এই যে মা রয়েছে, আমি খেয়ে নিলে মা খাবে।
আর ওপরে রয়েছে মেয়ে। কিছু বল মা। কি বলবো, আর গলা তো খারাপ হয়ে গেছে। যাবার আগে ঠান্ডা লেগে গেল। হ্যাঁ, গুড নাইট, আবার আপনাদের সাথে দেখা হবে কালকে। তাহলে টাটা, গুড মর্নিং। আর এখন বাজে 9:07। আমি এখন খাচ্ছি চা, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুমটা হয়েছে ঠিকঠাকই হয়েছে। আর মেয়ে দেখুন এখনও ঘুমাচ্ছে। এত তাড়াতাড়ি করে ডাকবো না, কারণ আজকে তো পুরো দিনের জার্নি রয়েছে। ট্রেন 1 ঘন্টার বেশি লেট আপাতত। এখন কোন স্টেশন ঢুকলো? সাসারাম। ইয়াস, এখন আমরা ঢুকলাম সাসারাম স্টেশনে। চলুন একটু ঘুরে আসি। আসছি দাঁড়া। এই দেখুন সাসারাম স্টেশন। ইয়াস, ও কি ভালো লাগছে, কতদিন পর আবার সাসারাম স্টেশনে নামলাম। হ্যাঁ, 1.5 বছর পর আবার নামলাম। আবার ইচ্ছা আছে সাসারাম খুব তাড়াতাড়ি আসার। এবছর না হলেও দেখবো আবার যদি আসা যায়। মারাত্মক মারাত্মক ওয়াটারফলস আর মারাত্মক সিনিক বিউটি। হ্যাঁ, আমার ভিডিও দেখে নিতে পারেন, যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টস করতে পারেন। ভীষণ ভালো। এখন সকাল 10:38 আর আমরা ঢুকলাম দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। দেখুন 2 প্ল্যাটফর্মে 2টো ট্রেন ঢুকছে। ওদিকে মহারাজা ঢুকছে আর এদিকে মহারানী ঢুকছে। জানেন তো, এই যখন 24 ঘন্টা জার্নি থাকে না, মানে টু মাচ বোরিং জার্নি। কতক্ষণ বসে থাকবো? আমি যাচ্ছি এখন, দেখতে পেয়েছি ওখানে আঙ্গুর আর পেয়ারা, তো সেটা কিনবো মেয়ের জন্য স্পেশালি, আমরাও খাবো। দাদা পেয়ারা কিতনা? 120 रुपए किलो। পেয়ারা? হ্যাঁ, এখানে 8 মিনিট মতো হল্টিং টাইম রয়েছে। দেখুন আমি 1 কেজি পেয়ারা নিয়ে নিলাম 120 টাকা দিয়ে। দারুণ পেয়ারা, লাল পেয়ারা। আমি গতবার যখন বেনারস গেলাম তখন তো দীনদয়াল উপাধ্যায়ের উপর দিয়ে গেছি, কিন্তু নামিনি। তো এবার ফার্স্ট টাইম আমি নামলাম এইখানে। এটা কি প্র্যাকটিস গো? দেখুন, হ্যাঁ এই মহারাজা ট্রেনটা না ব্যাপক লেগেছে না। ও একদিন এটাতেও যাওয়ার ইচ্ছা রইল। আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি দেখতে চান, নিশ্চয়ই একদিন এটারও ভিডিও আসবে। এই হচ্ছে মহারাজা ট্রেন। আপনারা কমেন্টস করে জানান এই ভিডিও দেখতে চান কি না। আর যদি দেখতে চান, ওই যে বললাম সাপোর্ট করুন, সাপোর্ট করে পাশে থাকুন। এখন একটা ফটো তুলে নিই। আজকে আমাদের ব্রেকফাস্ট এই দেখুন, ক্রিম রোল নিয়ে এসেছিলাম আর পেয়ারা। তার কারণ হচ্ছে ট্রেনে শুধুমাত্র ব্রেড কাটলেট, ব্রেড অমলেট সেটাই বিক্রি হচ্ছে। আর এপাশে যে স্টেশনগুলো রয়েছে না, কোথাও কিচ্ছু খাবার দাবার নেই, ওই প্যাটিস ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট সারবো। তার কারণ আমরা লাঞ্চ অলরেডি অর্ডার করে ফেলেছি, যেটা প্রয়াগরাজে আমাদের আসবে। আর এই জন্য দেখুন এতটা পেয়ারা, ফল খেয়ে নেবো বেশ অনেকটা, ওই জন্য কিনলাম। এটা খেয়ে নিই, হয়ে যাবে আজকে ব্রেকফাস্ট এটা দিয়েই। মেয়েকে দেখুন অবস্থা। জায়গা নেই, আর উপরে ঠান্ডার মধ্যে আমি যেতে পারছি না তো। জায়গা নেই না, আসলে আমাদের বসে গেছে, এমন কিন্তু ভালো লাগে, মানে ব্যাগের আমরা এই জায়গাটা না, যেহেতু প্রাইভেসি ব্যাপারটা রয়েছে, পুরো ঘর বানিয়ে ফেলেছি। দেখুন সমস্ত কিছু পেতে ফেলেছি। মা ওদিকে খাচ্ছে, এই আমরা খাবো, খেয়ে পেয়ারাটা খাবো। খাও, তুমি টিকিটটা খাও। ট্রেন ছেড়ে দিল, আর ওর পাশে একটা ট্রেন ঢুকেছে, ওটা মুম্বাই মেল। আমরা প্রয়াগরাজ থেকে লাঞ্চ অর্ডার করেছিলাম। এটা হচ্ছে শ্রীরাম স্পেশাল থালি। 2টো থালি অর্ডার করেছিলাম। কি হয়েছে জানেন তো, ওই যেখান থেকে আমি অর্ডার করেছি ওখানে আজকে 50% অফ। 50% অফ দেওয়ার পর আমাদের একটা থালির দাম দাঁড়িয়েছে 199 টাকা। এই দেখুন এখানে আর কি অপশান দিয়েছিল, দামটা এখানে নেই, অপশান দিয়েছিল যে আপনি বাটার নান নিতে চান না লাচ্ছা পরাটা নিতে চান, এরকম অপশান ছিল। দিয়ে আমাদের একটা থালিতে কী কী দিয়েছে দেখুন। এটা একটা মিক্সড ভেজিটেবল রাইস, এখানে সব সবজি রয়েছে, আমি খেলে বলতে পারবো। এটা একটা ডাল, এটা একটা মিক্সড ভেজ, এটা রায়তা, এই দেখুন একটা গোলাপ জামুন। আর এখানে দিয়েছে 3টে বাটার নান, দেখুন এই দেখুন এইরকম 2টো দিয়েছে। আর এই যে আমি ভাবলাম মানে কোয়ান্টিটি ওদের ওখানেও দেখছিলাম, যে কারণে আমি
দুটো অর্ডার করেছি, তার সাথে পেঁয়াজ দিয়েছে আর গাজর দিয়েছে আর একটা পিকেল। এই হচ্ছে খাবার। এবার ব্যাপারটা হচ্ছে প্রয়াগরাজ রামের জায়গা, তাই পুরো ভেজ অর্ডার করেছি, নন ভেজও ছিল কিন্তু আমরা ইচ্ছা করেই ভেজ অর্ডার করেছি। এবার খেয়ে দেখি কেমন। আর নিচে দেখুন মা আর মেয়ে খাচ্ছে, কি সুন্দর মা সাজিয়ে নিয়েছে। কেমন রে? খাই না, গাজা খাচ্ছি। ও খেয়ে দেখো তো কেমন। আমি একটু রাইস খাই। দারুণ। যেটা ঢোকার সময় ছিল 6:30, আর এখন বাজে কটা দেখুন 7:52। তো স্টেশনে কিন্তু প্রচুর মানুষজন নামলেন। তাকে হ্যাঁ ভাইয়া छोला चावल छोला पराठा। अच्छा छोला पराठा छोला चावल। छोला पराठा कितना? छोला पराठा 50 का दो। 50 का दो। গরম কিন্তু একদম, কারণ ডালের ধোয়া উঠছে। সস্তা হ্যাঁ ঠিকঠাকই রয়েছে, দিল্লির মতো জায়গায় ঠিকঠাকই আছে। আমি কিন্তু আগ্রা ক্যান্টনমেন্টে ফার্স্ট টাইম নামলাম। এর আগে যখন সিমলা গেছি দিল্লিতে নেমেছি, কিন্তু এখানে ফার্স্ট টাইম। দাদাকে বললাম যে আমি পরে খাবো, তো প্যাকেট করে দিতে। ট্রেন 1.5 ঘন্টা লেট ছিল, এখন 1 ঘন্টা লেট, মানে ধরুন 11:25 রাইট টাইম, তার মানে 12:30 নাগাদ আমরা ঢুকে যাব। তো সেই কারণে এখন আর কি করব, ডিনারটা সেরে ফেলে একটুখানি রেস্ট নিয়ে নিই, কারণ নামতে হবে রাত্রি করে। ভেবেছিলাম আজকে রাতটা সস্তার খাবার খেয়ে কাটিয়ে দেবো, কিন্তু এই দেখুন এই হচ্ছে ডাল আর এই পরোটা। এবার পরোটাটা খুব সুন্দর, কিন্তু ডালটার না এমন একটা টক আর ঝাল, একটা কেমন টেস্ট, খাওয়া যাচ্ছে না। সেই কারণে আবার নিলাম কাপ নুডলস, ট্রেন থেকে নিলাম চিকেন কাপ নুডলস, এটা বেশ ভালো, এটা খাওয়া যাচ্ছে। ভেবেছিলাম ট্রেন বোধহয় 4-5 ঘন্টা লেট করবে, কিন্তু শিয়ালদাতে যে লেটটা করে শুরু করেছিল যাত্রা, সেটাই কিন্তু মেনটেন করেছে। এখন যাব রিটার্নিং রুমে, অলরেডি বুক করা আছে। দেখুন এসে পৌঁছে গেছি রিটার্নিং রুমের সামনে। এই যে ফার্স্ট ফ্লোরে এখন যাব, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ফার্স্ট ফ্লোর যাওয়ার জন্য। আমাদের চাবি দিয়ে দিয়েছে, এখন যাব রুমে। দেখুন একবার করিডোরটা কত কত লম্বা করিডোর, ওরে বাবা। আর এই দেখুন স্টেশনের বাইরের চত্বরটা। আয় মা, ডিলাক্স রুম 101 নম্বর আমাদের। কিন্তু আমরা ঢুকেছিলি দেখি সর চল। এই হচ্ছে রুম। এই দেখুন এই হচ্ছে ফ্লোর। এরকম একটা টি টেবিল রয়েছে, যেখানে ইলেকট্রিক কেটল, কাপ, এই যেখানে একটা বসার জায়গা। এই হচ্ছে বেড, কিং সাইজ একটা বেড রয়েছে। এদিকে এলইডি রয়েছে, ফ্যান, লাইট, এসি। এই হচ্ছে ওয়াশরুম। যাক নিট অ্যান্ড ক্লিনই আছে, ফ্লোরও ঠিকঠাক। এই দেখুন বেসিন, কমোড, গিজার, সবটা দেখার জন্য। এত রাতে চা খেয়ে খাই ভাই? দেখিছো আর খাবে না তুমি, কোথায় কি আছে এতক্ষণ তো জার্নি করে এলে, কিছু খাবে? হ্যাঁ আমি খেতে যাব। আমি দেখেছি ওখানে একটা খুব ভালো ফুড প্লাজা টাইপ একটা দোকান রয়েছে আর কি স্টেশনেই। আমার খিদে পেয়েছে, ওই কাপ নুডলস আমার কিছু হয়নি, আমি এখন যাব ওখান থেকে খাবার নিয়ে আসবো। টুকটুক এই মাথা দিয়ে টুকটুক করে খাবো। এখন বাজে রাত্রি 1টা। আমার এই ট্রেন জার্নিটা জয়পুরে রিটার্নিং রুমে এসে শেষ করলাম। আর দেখুন এরা সবাই শুয়ে পড়েছে আমাকে ছাড়া। তো এটাই আপনাদের বলার ছিল, আপনারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকুন। আর এই ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। তবে বলে রাখি, রাজস্থানের ট্যুর কিন্তু আমার আগামীকাল থেকে শুরু হবে, কিন্তু রাজস্থানের ভিডিও একটা পার্টে আসবে না, 4-5টা পার্টে আসবে। তাই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে কোনো পার্ট আপনাদের মিস না হয়ে যায়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।